মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বহরমপুর কালেক্টরেট ক্লাবে মূল্যবান আলোচনায় বহরমপুরে গঙ্গা উৎসবের সূচনা। তারই সমাপ্তি হলো গোপালঘাটে গঙ্গারতির মাধ্যমে। গঙ্গারতির সময় বহরমপুরে গঙ্গার তীর থেকে স্রোতস্বিনীকে বেশ মনোরম লাগছিল। গঙ্গারতিতে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা থেকে সিআইসি জয়ন্ত প্রামাণিক উপস্থিত ছিলেন। লক্ষ্য একটাই, গঙ্গা দূষণ মুক্ত রাখা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 2011 সাল থেকে তিনি সরকারে আসার পর যে কাজটি তিনি করেছেন একটু লক্ষ্য করে দেখুন, একটু রিকল করুন যে আমাদের মধ্যযুগীয় সংস্কৃতি যেটা ছিল, যেটাকে আমাদের নবজাগরণ রেনেসাঁস বলা, যে সময় স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মহাপ্রভু, চৈতন্যদেব এবং তার পরবর্তী সময়ে মাইকেল মধুসূদন থেকে, বিদ্যাসাগর থেকে, রামমোহন থেকে, যে সময় বাংলার নবজাগরণের অর্থাৎ বাংলা যেমন দেশের একটা মূল চালিকা শক্তি ছিল, সেই সময় বাংলার যে ধারাবাহিক ইতিহাস এবং সংস্কৃতি সেটাকে বেস করে, অর্থাৎ সেটাকে বেস করে তার সরকারের যে কমন মিনিমাম প্রোগ্রাম, অর্থাৎ কমন মিনিমাম প্রোগ্রাম, ন্যূনতম যে কর্মসূচি, যে ইস্তেহার, সেটা তিনি এক্সিকিউশন করে চলেছেন এবং সেটা তিনি মানুষের জন্য, মানুষের স্বার্থে এটা তিনি প্রয়োগ করে চলেছেন। বেশিরভাগ আমরা যারা এখানে রয়েছি, আমাদের প্রথম অক্ষরের পরিচয় বর্ণ পরিচয় দিয়ে, সেই বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দিয়ে আমাদের জীবনযাত্রা শুরু। আমাদের বেশিরভাগ জায়গায় আর্সেনিক আছে, ডোমকলে আছে, কাঁদিতে আছে, বা আপনি যদি একটু নবগ্রামের দিকে চলে যান সেখানেও আছে। কিন্তু গঙ্গা যেখানে থাকে সেখানকার মাটি এবং তার যে পরিবেশ এবং তার যে মাটির নিচে যে জলের যে আপনার অবস্থা, সেটা এতটা পিউরিফাই, যেখানে সহজে লেয়ার পাওয়া যায়। আগে যেমন আমরা 20 ফুটে লেয়ার পাই, এখনো পাই, 40 ফুটে পাই। সেই লেয়ারের মধ্যে দিয়ে আমরা জল আমরা তুলি, লিফট করি এবং সেই জলটা দিয়ে আমরা ব্যবহার করি।